আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন আমিও তোমার বোনের সাথে থাকবো। ভাই শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে। জি ভাবি, ঠিকই শুনছেন। থানায় রিপোর্ট লেখাই দেখেছি, গিয়ে দেখি মানি ব্যাগ চুরি হয়ে গেছে। থাক ভাই, মন খারাপ করবেন না, আল্লাহর কাছে দোয়া করেন, সব ঠিক হয়ে যাবে। মসজিদে দোয়া করতে গেছিলাম, বেরোয় দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে। কি গো, সরকার নাকি বদনাম ভাতা দিচ্ছে, তো তোমার নামটা দিয়ে দেই। আমি সিবিআই অফিসার অরুণ কর্মকার। এটা কি রোমিও সাহেবের বাড়ি? হ্যাঁ, এটা রোমিও সাহেবের বাড়ি। কি হয়েছে বলেন তো? ওনার সাথে পরিমণির অবৈধ সম্পর্ক আছে। অবৈধ সম্পর্ক তো দূরের কথা, ও যদি বৈধ সম্পর্ক করে না, আর আমি কাইটা টুকরো টুকরো করে গাঙ্গের পানিতে ভাসাই দিব। এই জানো, ওই যে টমটম কোম্পানি সিগারেট আছে না, ওই কোম্পানির সিগারেট খেতে গিয়ে একটা ছেলে মারা গেছে। কি করে? আরে সিগারেটের মধ্যে তামাক ছিল না তো, বারুদ ছিল। তারপরে ওই কোম্পানির মালিক ওদের ফ্যামিলিকে 2 কোটি টাকা দিয়েছে। তো তুমি কোন কোম্পানির সিগারেট খাও? আমি আবার সিগারেট খাইনি, আমি তো ছেড়ে দিয়েছি। তুমি সেদিন বারণ করলে না, আমি তারপর থেকে একটা সিগারেটও খাইনি আর। কাপুরুষকে টাকা তোর লজ্জা লাগে না? বোর কথায় উঠিস বসিস, হ্যাঁ? তোর লজ্জা লাগে না? একেবারে গেল তোমার 2 কোটি টাকা। ধুর, কতবার কসি ও কমলার বাপ, বয়স তো কম হলো না। সাল মেয়ে যার বিয়ে শাদী হয়ে গেছে, এবার একটু চলো আমরা নিরিবিলি আসি, দুইজন দূরি কোনো হানেতে একটু ঘুরে আসি, ভালো ঠেকবে। সংসার সংসার কইরে যৌবনটা তো পার করে দিলাম, যৌবন কালে তো কোনো জায়গা ঘুরতে নিলে না, আর একটু নিয়ে চলো কমলার বাপ। আরে না রে কমলার মা, ঘুরে গাইরে টাহা নষ্টের লাভ আছে। একটা জমি দেখছি, জমিটা কিনবো, কিছু টাহায় শর্ট পড়ছে, সেই টেনশনেই তো পাগল হয়ে যাচ্ছি। কোন ফিলি টাহা গুছায় জমিটা কিনবো? তোমার তো সারা জীবনে খালি গুলার চিন্তা, আর আমার মাথায় খালি জমির চিন্তা ঘোরে। ডাক্তার, আমার জামাই 1 বছর ধরে পাগল, আপনিই শেষ ভরসা, আমার জামাইকে সুস্থ করে দেন। আপনি এক কাজ করেন, এই ইনজেকশনটা নিয়ে আসেন, আর আমি আরো ভালো করে চেক করে দেখি কোনো প্রবলেম আছে কিনা। ডাক্তার, বেলুন দিয়ে আপনার মাথার পরে একটা বাড়ি মারি। ঠিক আছে ডাক্তার, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। দেখেন অরুণ সাহেব, আমি একজন ডাক্তার, আপনি পাগল না, পাগলের অভিনয় কেন করছেন? ডাক্তার, আমার বউর কাছে বললেন না, 1 বছর আগে শালির সাথে ধরা খাইছি, বউ বেলুন দিয়ে মাথার পরে বাড়ি মারছে, তারপর থেকে পাগলের নাটক করতেছি। এই নাও, এই কাগজের মধ্যে একটা দোয়া লেখা আছে, এই দোয়াটা 3 বেলা করে পড়বা। দোয়া পড়বো? কিসের জন্য দোয়া পড়বো? আরে এই দোয়া পড়লে তোমার আশেপাশে কোনো অশুভ শক্তি আসতে পারবে না। এই দোয়াই তো তোমার বাবা সবসময় পড়তো, তাই না? হ্যাঁ, তুমি কি করে জানলা? আরে বোকা, এর জন্যই তো তোমার বাবার ঘাড়ের থেকে নাই না আমার ঘাড়ে আইসে উঠছে। একটা কথার উত্তর দাও। কি কো? তুমি আঙ্গ মারে কত বছর বয়সে বিয়ে করছিলে? কে 10-12? আমার বয়স কত? 22 চলে। ওই হুমুন্দির বাচ্চা, তোর মেয়ের বয়সে বাচ্চালে বিয়ার বয়স হয়েছে, চোখে বলে না? ভাই, আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন না কেন? ভাবি, একটা মহিলা ডাক্তার দেখাইছিলাম, সে যা বলছে তারপরে লজ্জায় অন্য ডাক্তার দেখাইতে পারতেছি না। আরে অরুণ ভাই, ডাক্তারের কাছে লজ্জা পেতে হয় না। তা কি এমন বলছে যে আপনি লজ্জা পাইছেন? ডাক্তার যখনই আমার হাত ধরছে তখন শরীর আমার আরো দুর্বল হয়ে গেছে, তখন ডাক্তার বলল আপনার শরীর দুর্বল না, আপনার চরিত্র খারাপ। ডাক্তার, আসতে পারি? হ্যাঁ আসেন। জি, আমি কাশেম। বুঝতে পারছি আপনার কানের সমস্যা। জি, ঠিকই ধরছেন, আমার কাশির সমস্যা। আগে ফিস দেন, তারপর চিকিৎসা। আমি ফিস চাইছি, কিস না। ভয়রা ভাই, আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, ঠিক মতো খাওয়া দাওয়া করেন না। ভাবি, খাই তো অনেক কিছু, কোনোটাই কোনো কাজ হয় না, কি করি বলেন তো? এ ব্যাপারে আপনার রোমিও ভাইয়ের সাথে আলাপ করতে পারেন, সে ভালো বুদ্ধি দিতে পারবে। জিজ্ঞেস করছিলাম, ভাই বলল দুধ খাইলে শক্তি হয়, দুধ দেখলে হয় না।